সামান্য একটু বাকি। আশা করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে এই রাস্তাটুকু আমরা সফলভাবে অতিক্রম করব এবং বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা পাবে আবার। সেই প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই এবং সর্বস্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা, সাংবাদিক ভাইরা বোনেরা, আমরা বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে আমাদের কথা শুনেন, কেয়ারটেকার দেন, দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান বারবার বলেছিলেন, আমাদের কথা শুনলেন না। শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি। চট করে নাকি ঢুকে যাবেন? আরে আসেন না, আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে ঘুরি কেন, ভিতরে আসুন, ভিতরে আসুন। আরে বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য। আসেন আসেন ভাইরা আমার। কাকু কি বলেছিলেন? কাকু চেনেন তো? কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না, বলেছিলেন না? এখন কাকু কোথায়? কাকু তো দুয়ার টুয়ায় হেতন না, তাই না? কাকু দুয়ার টুয়ায় হেতন না। আর আমরা কি দেখলাম? শেখ হাসিনা, আহারে সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসতো। ভাইরা আমার, দলের সমস্ত নেতা কর্মীদের ফেলে চাচা আপনজান বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো দরবেশ বাবুরা দাড়ি কেটেও রক্ষা পাচ্ছে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইলেন না ভাই, আর কইলেন না। অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। লজ্জা যদি থাকে। আরেকটি কথা আমি বলতে চাই, যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন, সেই মহিলা যিনি মাত্র 15 দিনে 900 নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, এর মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল। বিগত 15-16 বছরে বিএনপির শত শত নেতা কর্মীদের যিনি হত্যা করেছেন, গুম করেছেন,
এই যে এখান থেকে একটু দূরেই শাপলা চত্বর, ভুলে গেছেন সেই ভয়ঙ্কর রাত্রে কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল, লাল রঙে রঞ্জিত হয়েছিল সেই পিচ ঢালা রাজপথ। সারা রাত ধরে খুনিরা সেই রক্ত মিশেছে। ভাইরা আমার, ওই পিলখানায় 57 জন ব্রিলিয়েন্ট অফিসার, সেই আমাদের গর্বের কমব্যাট পোশাক পরা সামরিক অফিসারদের ড্রেনের ময়লা নর্দমা থেকে তুলতে হয়েছে। সেই দৃশ্য মনে হলে এখনো হৃদয় বিদীর্ণ হয়ে যায়। এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন, তার হাতে আবার ফোনও তুলে দিয়েছেন, সেই ফোন কল আবার ফাঁসও করছেন, আবার নানা ঘটনাও ঘটাচ্ছেন। ফরিদপুরে কালকে একটি মন্দির ভাঙার সময় ভিনদেশি কুনদেশি তরু নাটক হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলি, কান পেতে শোনেন, যদি ঢাকা শান্তিতে না থাকে, দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। কিভাবে তা করতে হয় আমরা ভালো করে জানি। ওই দলের আমি শেষ করব আমি। ওই দেশের দুটো বড় দল আছে, সারাদিন ঝগড়াঝাটি করে, কিন্তু একটা জায়গায় তারা একমত, তা হচ্ছে শেখ হাসিনা। ভাই আমার, আমাদের দেশে যখন খরা হয়, কই দুই দল তো এক হয়ে এসে বলে না আমরা বাংলাদেশের জন্য একটু পানি দেব। যখন এদেশে বন্যা হয়, তখন তো এসে বলে না আমরা একটু সহযোগিতা করব। উল্টো তো সব বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যায় ভাসিয়ে দেন। এখন এক হয়েছেন হাসিনার জন্যে, পুতুলটার জন্যে অনেক মায়া হয়েছে, তাই না? 16 বছর এই পুতুলকে নাচিয়েছেন। আপনাদের বলি, কান পেতে শুনুন, মেড ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বাংলাদেশে আর নাচবে না। আরেকটা কথা বলি, শেষ করব, আমি বুঝতে পারছি। ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সৈন্যবাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন। আমাদের বক্তব্য, আপনাদের সৈন্য সংখ্যা কত? 12 লাখ, 15 লাখ বা সামান্য কিছু বেশি। এদেশে যদি কেউ ঢুকতে যায়, কান পেতে শুনুন, বাংলাদেশের সৈন্য সংখ্যা 17 কোটি। আমাদের দেশের ছোট বাচ্চাটিও দেশের জন্য লড়াই করবে। বাংলাদেশ কিন্তু বলিউডের সিনেমা না, মনে রাখবেন। শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।